মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনকে তার লিডার বানাবে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, কোরআন তাকে ডানেও নিবে না, কোরআন তাকে বামেও নিবে না, কোরআন তাকে সরাসরি টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাই তো নবীজি বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এ কোরআন হলো সে কিতাব যা কখনো জীর্ণ হয় না, শীর্ণ হয় না, পুরাতন হয় না, ধ্বংস হয় না। ফীহি মাসাবিহুল হুদা, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের আলোক রোশনীকে জ্বালিয়ে রেখেছেন। ওয়া মানারিল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞানের সমগ্র দর্শন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ইনক্লুড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি না, কোরআনকে নেতা বানাই না, কোরআনকে লিডার বানাই না, ঠিক কিনা বলেন? এমন একটা সময় ছিল যখন সকালবেলা ঘুম ভাঙতো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মায়েরা বোনেরা পর্দার অন্তরালে কোরআন শিখতেন, শিখাতেন। তখন ভাইয়ে ভাই এত দ্বন্দ্ব ছিল না, এক পাতিলের ভাত 7 ভাই এক ছাদের নিচে খেয়েছেন, কোনো ঝগড়াঝাটি হয় নাই। কিন্তু এখন দেখা যায় বিয়ের পর 1 মাস না যেতেই সংসার আলাদা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর প্রধান কারণ হচ্ছে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনকে নেতা বানাই না, ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হতে চাই। আজকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার জন্য ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, ইন্টারন্যাশনাল যত ধরনের পুস্তক আছে সেইগুলো আমরা পড়ি। কিন্তু মুসলমানের সন্তান বছরে একদিন কোরআন পড়ে না, এমন আছে না নাই? তাই তো নবীজি বলেছেন, মান আরাদাল ইলমা ফালইউসাফফিরাল কুরআন ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কোন ব্যক্তি যদি জ্ঞানের রাজ্যে ভ্রমণ করে মহাপণ্ডিত হতে চায়, সে যেন কোরআনটাকে পড়ে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, এই পৃথিবীর যত ধরনের জ্ঞান আছে সব আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এটা এমন কিতাব, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে 100% সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার কার্য সম্পন্ন করে সে কখনো প্রশাসনের বিচার করতে পারে না, সে সব সময় ইনসাফ যুক্ত বিচার করে, ঠিক কিনা বলেন? ওয়ামান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দ্বারা নেক আমল করে সে সর্বোৎকৃষ্ট জাযা পাবে। ওয়ামান দাআ ইলাইহি উদিআ ইলা সিরাতিম মুস্তাকিম, আর যেই ব্যক্তি কোরআন দ্বারা মানুষকে ডাকে সে সর্বদা সিরাতে মুস্তাকিমের দিকে ডাকে। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের সন্তানগুলো দিন দিন বেদিন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এমন একটা সময় ছিল যখন মুরব্বীরা যেই রাস্তায় হাঁটতেন তাদের ভয়ে আমরা ওই রাস্তায় চলতাম না, ঠিক কিনা? মুরব্বীদের ভয়ে তাদের সাথে তো চলা দূরের কথা, তাদের ছায়া যেই জায়গায় পড়েছে ওই জায়গায় পাড়া দেওয়াটাকেও আমরা অপরাধ মনে করতাম, কথা বলেন? কিন্তু এখনকার সন্তানরা বাবা মায়ের সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, ঠিক কিনা বলেন? এর প্রধান কারণ হচ্ছে আমরা সন্তানকে কোরআন পড়াই না, কোরআন বুঝাই না, কোরআন শিখাই না, ঠিক কিনা? নবীজি বলেছেন, সন্তানকে ভালো বানাতে হলে 3টা জিনিস শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে ভালো বানাতে হলে 3টা জিনিস শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বি নবিয়িকুম, আমি নবীজির ভালোবাসা, আদর্শ, মানহাজ তোমার সন্তানকে শিক্ষা দাও। 2 নম্বরে ওয়াহুব্বি আহলি বাইতি, আমার আহলে বাইতের ভালোবাসা, নিয়ম নীতি, আদর্শ তোমার সন্তানকে শিক্ষা দাও। 3 নম্বরে ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। ফাইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু
কেননা তোমার সন্তানটা যদি কোরআন পড়ে আর হৃদয়ে কোরআনটাকে ধারণ করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন তোমার সন্তানটা নবী এবং ওলিদের সাথে আল্লাহর আরশের ছায়াতলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কোরআন পাঠকারীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়েন। সহিহ জামে আত-তিরমিজির হাদিস, আমার নবীজি বলেছেন, মান করা আল কোরআনা ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়েছে এবং সে অনুযায়ী আমল করেছে, ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল হিসেবে হারামকে হারাম হিসেবে মেনেছে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়েন। তাই নিজে কোরআন পড়েন এবং সন্তানকে কোরআন শিক্ষা দিন। সন্তান ভালো হয়ে যাবে, গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় দিনী ভাইরা আমার, আমি আর কাল বিলম্ব না করে আমি আমার নির্ধারিত তাফসীরের দিকে চলে যাচ্ছি। আজকের এই মাহফিলটি কবরবাসীদের মাগফিরাত কামনার্থে মাহফিল। ঠিক কিনা? এই মাহফিলে আপনি আমি শরীক হতে পেরেছি, তার জন্য আবার একবার শুকরিয়া আদায় করে নিচ্ছি। পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের ৬৬তম সূরা, সূরা আত-তাহরীমের ৮ম আয়াতের তাফসীর করতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? ঘুম আসছে নাকি কারো? আচ্ছা, আল্লাহ তাআলা এই আয়াতি কারিমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, ও মাই ডিয়ার বিলিভার্স, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং তার পরকালকে বিশ্বাস করো, তোমরা একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করো, যে তাওবার নাম হচ্ছে তাওবায়ে নাসুহা। কোন তাওবা? সবাই বলেন, আওয়াজ হচ্ছে না, সবাই বলেন কোন তাওবা? তাওবায়ে নাসুহা। এটা আবার নসুহা নামক ব্যক্তির তাওবা না। ঠিক কিনা? তাওবায়ে নাসুহা কি, এর ব্যাখ্যা দিয়েছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, এটা এমন তাওবা, তাওবাতান মাকবুলাতান ইনদাল্লাহি লা ইয়ারুদ্দু, এটা একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে করার কারণে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সই বান্দার তাওবা কবুল করেন, বান্দাকে আর খালি হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ পড়েন। এই তাওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত। কি প্রবাহিত? নহর প্রবাহিত। প্রতিনিয়ত আপনি আমি কত তাওবা করি, সকালে সন্ধ্যায় রাতে, কিন্তু আপনার আমার তাওবাটা মাকবুল তাওবা হয় কিনা এটা একটু মিলাবার দরকার আছে না নাই? কথা বলেন। আজকে আমরা এতটুকুন মিলায়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। দেখুন, তাওবায়ে নাসুহা তথা মাকবুল তাওবার শর্ত হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। কোন কোন মুফাসসির এবং মুহাদ্দিসগণ বলেছেন চারটি, তবে আকসার আলেমের মত হচ্ছে তিনটি। এক, বান্দার মনে এই আশা থাকতে হবে যে আমি গুনাহগার, আমার রব আল্লাহ তাআলা হচ্ছেন গফফার, আমার গুনাহ যত বেশি হয়ে যাক, আমার রব আল্লাহ তাআলার ক্ষমা তার চাইতে কোটি কোটি গুণ বেশি, আনলিমিটেড বিগয়রি হিসাব। আমার গুনাহ যত বেশি হয়ে যাক, আমার রব আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। এই আশা বান্দার অন্তরে থাকতে হবে। এই আশা আপনাদের অন্তরে আছে? সবার আছে? আচ্ছা, যদি কম থাকে আমি আপনাদেরকে দু চারটি হাদিস শুনিয়ে আপনাদের আশার লেভেলটা একটু বাড়ায়া দেই। দেখুন, গুনাহ করা এটা হচ্ছে বান্দার আদত, হ্যাবিট, নেচার, ফিতরাত। বান্দা গুনাহ করবে আর আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন।
এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, বৈশিষ্ট্য। তাই গুনাহ করলে আশাহত হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আপনাদের মনে হয় ঘুম চলে আসছে, তাই না? ঘুমানো যাবে না। গুনাহ করলে আশাহত হওয়া যাবে না। আমি জীবনে এমন অনেক মানুষকে দেখেছি, এক ঠ্যাং কবরে চলে গেছে বুড়া মানুষ, সকালবেলা দোকানে যায়, এক কাপ চা আর একটা সিগারেট ধরায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক কাপ চা আর সিগারেট খায়, আর মানুষের ব্যাপারে গীবত করে বেলায়। এরে যদি বলেন যে ভাই জীবনে তো অনেক গুনাহ করছেন, অপরাধ করছেন, এক ঠ্যাং কবরে চলে গেছে, চলেন একটু নামাজ পড়ে আসি, একটু ইবাদত করি, তখন এরা বলে যে যেই গুনাহ করছি জাহান্নামে তো যাওয়া লাগবেই, কয়দিন কম আর বেশি মনের মতো গুনাহ করে নেই। এমন আছে না নাই? এ মনে করছে জাহান্নামটা এর মামু বাড়ি। কি বাড়ি? এক বালা পোলাও আর দুই বালা রোস্ট খাওয়াবে, কিন্তু জিনিসটা কি তাই? এজন্য গুনাহ করলে আশাহত হওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার এই উম্মত হলো বিশেষ দয়া প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। আল্লাহ পাক আমার এই উম্মতের উপর যত বড় ইহসান করেছেন তা আর অপর কোন উম্মতের প্রতি করেন নাই। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম সুয়ুতি তার শারহুস সুদুর কিতাবে লিখেন, আল্লাহ পাক এই উম্মতের জন্য ক্ষমার দরওয়াজাটা তো বুলন্দ করে দিয়েছেন। কিয়ামতের 160 বছর পূর্বে পশ্চিম আকাশে লাল সূর্যোদিত হবে। এই সূর্যোদিত হওয়ার আগ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যে আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাইবে, তার গুনাহ যদি এক আকাশ সমান হয়ে যায়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে তাকে নিষ্পাপ বলে ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় চিন্তা এসে যায়, এত গুনাহ করলাম, এত অপরাধ করলাম, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবেন কিনা। অনেক বৃদ্ধ বাবা এমনও আছেন, বয়সের ভারে মাউতের চিন্তায় পেরেশান, বালিশ ভিজে যায় গুনাহের কথা চিন্তা করে করে। এত গুনাহ করলাম, এত অপরাধ করলাম, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবেন কিনা। দেখেন আল্লাহ পাক তার বান্দাকে কত বেশি ভালোবাসেন। সহিহ জামে আত-তিরমিজির হাদিস, হাদিসে কুদসি, ইমাম তিরমিজি হাদিস বয়ান করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফীক ওয়ালা উবালি। ওরে বানি আদম, তোমার গুনাহ যত হোক এ নিয়ে তোমার টেনশন করবার কোনো কারণ নাই। যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ক্ষমাকারী জেনে স্মরণ করবে, আমার কাছে মাফ চাইবে, ততদিন আমি আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করব। ওয়ালা উবালিয়াতে, আমি আল্লাহ পাক কিছুই পরোয়া করব না। কেউ যদি মনে করে আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবেন, রব্বুল আলামিন তার জন্য দ্বিতীয়বার আরো বেশি আশ্বস্ত করে আহ্বান জানাচ্ছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। ওরে বানি আদম, তোমার গুনাহ যদি বরফের মতো জমতে জমতে আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর গুনাহ ছেড়ে দিয়ে পরিশুদ্ধতা নিয়ে পরিপূর্ণাত্ম সমর্পণের সাথে তাওবা করে যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার এক আকাশ সমান গুনাহ মাফ করব। ওয়ালা উবালিয়াতে, আমি আল্লাহ পাক কিছুই পরোয়া করব না। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি মনে করে আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবেন, রব্বুল আলামিন তার জন্য চূড়ান্ত আহ্বান দিয়ে জানাচ্ছেন, ইয়া ইবনা আদম
ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। জবান সরে বলুন আল্লাহু আকবার। ওরে বানি আদম, শুধু তোমার গুনাহ এক আকাশ সমান নয়, 7 আসমান আর 7 জমিন সমান হয়েও যদি এক পৃথিবী সমান ভারী হয়ে যায়, আর এই এক পৃথিবী সমান গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, আর তোমার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাক তোমার এক পৃথিবী সমান গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়ে। কেউ যদি মনে করে আমার গুনাহ তো এর চাইতেও বেশি, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলবেন, তাদের জন্য আমি আপনাদেরকে মুসনাদে বাজ্জার থেকে একটি হাদিস শোনাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? এই হাদিসটি মুসনাদ আহমদ সহ বিশ্ববিখ্যাত 12 থেকে 14টি হাদিস গ্রন্থে এসেছে। ইমাম ইবনু কাসির তার তাফসীরে কোরআন লিল আযীমের ভিতরে এই হাদিসটি এনেছেন। দেখুন আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভাবে মাফ করেন, শোনার আগেই বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক দরবারে একদিন এক বৃদ্ধ আগমন করলেন। পুরা বার্ধক্যের চরম সীমায় তিনি উপনীত হয়েছে। এত বেশি বুড়ো হয়ে গেছেন যে শরীরের চামড়াগুলো ঢিলে ঢালা হয়ে গেছে, ভুরু খস পড়ে গেছে, কুজু হয়ে গেছেন। রাসূলুল্লাহর মোবারক দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি কেউ যদি আপনার মোবারক দরবারে ক্ষমা লাভের প্রত্যাশায় আসে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ নাকি তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিবেরে, আমার গোলামেরা আজীবন গুনাহ করে, নফসের উপর জুলুম করে, ক্ষমার প্রত্যাশায় যদি আপনার মোবারক দরবারে এসে হাজির হয়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি নবীজি যদি তাদের হয়ে একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। নবীজি বললেন, তুমি তাওবা করো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু লোকটি কথা শুনেও প্রশান্ত হলো না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করে সমাধান নিতে চাই। আল্লাহর এমন কোন গোলাম যদি কেউ হয়ে যায় যে গুনাহের এমন কোন গুনাহ নাই যা সে না করেছে, গুনাহের এমন কোন রাস্তা নাই যেই রাস্তায় সে বিচরণ না করেছে, বরং গুনাহ করতে করতে সম্পূর্ণ জীবনটাই ধ্বংস করে দিয়েছে, তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা কি তার গুনাহ মাফ করতে পারে? নবীজি বললেন, তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু التوبة عن عباده ويعفو عن السيئات। তিনি এমন আল্লাহ যিনি বান্দা তাওবা করলে বান্দার তাওবা কবুল করেন, আর বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে বান্দারে বেগুনাহ নিষ্পাপ মাসুম বানায় দেয়। লোকটি কথা শুনে প্রশান্ত হলো না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করে চূড়ান্ত সমাধান নিতে চাই। আল্লাহর এমন নিকৃষ্ট গোলাম যদি কেউ হয়ে যায় যার আমলনামায় এত বেশি গুনাহ জড়ো হয়ে গেছে, জমা হয়ে গেছে,
তার গুনাহগুলো যদি এই পৃথিবীর সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, আল্লাহর এমন কোন গোলাম পাওয়া যাবে না যার উপর আল্লাহ গজব নাজিল না করবেন। তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কি তার গুনাহ মাফ করতে পারে? নবীজি বললেন, ইয়া আবদাল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না রাব্বাকা লাগফুরুর রহিম। হে আল্লাহর বান্দা, ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো প্রয়োজন নাই। তারপরেও যদি সেই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বললেন, তুমি তাওবা করো, শাহাদা পাঠ করো, পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটি শাহাদা পাঠ করলেন, তাওবা করলেন। রাসূলুল্লাহ ডেকে বললেন, তোমার জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। ইউ আর সারপ্রাইজড। তিনি অবাক হয়ে গেলেন, কুজু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন। এত গুনাহ কেমনে মাফ? নবীজি বললেন, শোনো, তোমার গুনাহ মাফ হয় নাই, বরং তোমার জন্য একটি সুসংবাদ আছে। কারণ রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, হাজার গুনাহের পরও ইল্লা মান তাবা, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে গুনার রাস্তা বন্ধ করে দিয়ে তাওবা করবে, ওয়া আমানা, পূর্বের ইমানদার না হলে নতুন করে ঈমান আনবে, আর পূর্বের ইমানদার হলে তাওবার দ্বারা ঈমানটাকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যেই ব্যক্তি ওয়াদাবদ্ধ হয়ে নেক আমল শুরু করে দিবে, আমার আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়া, গুনাহ পরিমাণ সওয়াব তার আমলনামায় ঢুকে দিয়া তার আমলনামাটাকে ভরপুর করে ইনক্লুড করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, যেই পরিমাণ গুনাহের কথা তুমি আমাকে বলেছিলে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢুকে দিয়া তোমার আমলনামাটারে ভরপুর করে ইনক্লুড করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বর্ণনাকারী সাহাবী বলেন, এই কথা শুনে আমি ওই বৃদ্ধর চেহারার দিকে তাকালাম। বিবর্ণ চেহারা নিয়ে এসেছিলেন। বিবর্ণ চেহারায় আমি আল্লাহ নূরের রওশান দেখতে পেলাম। আল্লাহু আকবার বলেন। কুজু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন। আকাশের দিকে তার এক আঙ্গুল উত্তোলন করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে তিনি দৌড়ে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এতক্ষণের ওয়াজ শুনে আপনাদের কি অন্তরে এতটুকু আশা হয়েছে যে আমার গুনাহ যত বড় হয়ে যাক, আমার রব আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবেন? অন্তরে আশা এসেছে? আচ্ছা, আমি আপনাদেরকে সহিহ আল বুখারী এবং মুসলিমের একটি হাদিসের অংশ বিশেষ শোনাচ্ছি। দেখুন, বান্দার যখন সাকারাত শুরু হয়ে যায়, মৌতের যন্ত্রণা স্টার্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বান্দার সামনে দুটি দরজা ওপেন করে দেন। কয়টা? কথা বলেন, কয়টা? জবান ছেড়ে বলেন, কয়টা? দুইটা। এক, আশার তথা জান্নাতের, আর দুই হচ্ছে নিরাশার তথা জাহান্নামের। বান্দার আশা যদি জান্নাতের দিকে প্রবল হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বান্দার জন্য জাহান্নামটারে বন্ধ করে জান্নাতটারে ওপেন করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে তো আমরা মানুষকে মাফ করতে চাই না। আর কোনো ব্যক্তি যদি একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে একটু তাওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তারে মাফ করে দিতে চান। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদেরকে একটি হাদিস ভিত্তিক
ঘটনা শোনাচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? আচ্ছা, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। ঘুম আছে না গেছে? মক্কা যখন বিজয় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কায় আগমন করেছেন। গোটা মক্কায় রাসূলুল্লাহর আগমনী বার্তা শুনে আতঙ্কের জ্বর বইতে লাগলো। আজ রাসূলুল্লাহ সুপারলেটিভ পাওয়ার, সুপ্রিম পাওয়ার নিয়ে মক্কা আল মুকাররমায় আগমন করেছেন। কি নির্যাতন নিপীড়ন আমরা তার উপর চালিয়েছি, আজ মনে হয় তিনি আমাদেরকে ছাড়বেন না, গড়ায় গন্ডায় প্রতিশোধ নেবেন। সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম তার উস্তাদ মুহাম্মদ ইবনে সাকাত তাবেঈর সূত্রে লিখেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে মক্কায় আগমন করেছেন। কাবার চত্বরে দাঁড়িয়ে সমবেত জনতাকে উদ্দেশ্য করে নবীজি একটি ভাষণ দিলেন। নবীজি বললেন, লা তাথরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তালাকা। হে মক্কাবাসী, আজ তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, হিংসা নাই, কোনো প্রতিশোধ না হবে না। ইযহাবু ওয়া আনতুমুত তালাকা, যা আওয়াজ থেকে তোমরা স্বাধীন মুক্ত। আমি রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। রাসূলুল্লাহর এই বার্তা শুনে জায়গায় রাসূলুল্লাহর হাতে হাত রেখে হাজারের উপর বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম ইবনে কাসির তার তাফসীরে কোরআন লিল আযীমের ভিতরে লিখেছেন যে ইয়ামেন থেকে 700 লোক এসেছিলেন কাবা জিয়ারতের উদ্দেশ্যে। দূরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর এই বার্তা শুনে জায়গায় রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই ওয়াদা নবীজিকে আল্লাহ তাআলা মক্কি জীবনের শেষ দিকে দিয়েছিলেন। যারা জানেন আমার সঙ্গে পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আর বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে লোক কুফর ছেড়ে দিয়ে শিরক প্রত্যাখ্যান করে ইসলামের ছায়া তলে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তবে এর জন্য ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, চিন্তার কোনো কারণ নাই। আর একটু ধৈর্য ধরতে হবে, আর একটু রক্ত জামিনে দিতে হবে, আর একটু মার খেতে হবে, আর একটু জেলখানায় বন্দী হতে হবে, তারপরেই বিজয় আসবে। ঠিক কিনা বলেন? আজকের মুসলমানদের দুরবস্থা দেখে মন ক্ষীণ করবার কোনো কারণ নাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, হুকুমত ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা? কোন শক্তি ইসলামের এই জোর দাবায় রাখতে পারবে না। ঠিক কিনা? হাবিব, আপনার পেরেশান হবার কোনো কারণ নাই। একটু সবর করেন, ধৈর্য ধরেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের গুণকীর্তন করুন আর উম্মতের হয়ে ইস্তিগফার পড়ুন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। সুবহানাল্লাহ পড়েন। গোটা মক্কায় আজ আনন্দের হিল্লোল বইতে লাগলো। সব মানুষ আজ বড় খুশি। আল্লাহর হাবিবের এই বার্তা শুনে সবাই নিশ্চিন্ত মনে আপন বাড়িতে চলে যাচ্ছেন। কি ভাবলাম আর কি হয়ে গেল, রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কার একজন যুবক নাম তার অসীম, সে তার সামান গাছুলি বেঁধে মক্কা থেকে পলায়নের চেষ্টা করল। পথিমধ্যে লোকেরা তাকে জড়ো করে ধরলেন। লোকেরা বললেন, অসি আইনা তুরিদ, অসি তুমি কোথায় ভেগে যাচ্ছ? ওয়াসি বলল, তোমরা কি জানো না আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজ সুপ্রিম পাওয়ার নিয়ে, রাজকীয় ক্ষমতা নিয়ে মক্কায় আগমন করেছেন। কি নির্যাতন নিপীড়ন আমরা তার উপর চালিয়েছি,
আজ মনে হয় তিনি আমাদেরকে ছাড়বেন না, গড়ায় গন্ডায় প্রতিশোধ নেবেন। লোকেরা বলল, অশ্বি যাবার কোনো কারণ নেই, পালাবার কোনো প্রয়োজন নাই, যাও নিশ্চিন্ত মানে আপন বাড়িতে চলে যাও। রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। ওয়াহশী বলল, আমার মন বলে আল্লাহর হাবিব সবাইকে মাফ করলো, আমাকে মাফ করবেন না। লোকেরা জানতে চাইলেন, অশ্বি কি এমন অপরাধ তুমি করেছো যে আল্লাহর হাবিব তোমাকে মাফ করবেন না? ওয়াহশী বলল, আমি উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর প্রাণপ্রিয় চাচা আমির হামজাকে হত্যা করেছি, বল্লম দিয়ে তার তাজা বুকটাকে ফেরেছি, কলিজাটা বের করে এনেছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার দাঁত দ্বারা চর্বণ করেছে। আমার মন বলে আল্লাহর হাবিব তার স্মৃতিবট থেকে হাজারো দৃশ্য মুছে ফেলতে পারেন, কিন্তু চাচার করুণ মৃত্যুর দৃশ্য তিনি কখনো ভুলবেন না, আর আমাকে ক্ষমাও করবেন না। লোকেরা বলল, ওয়াহশী তুমি তো আল্লাহর হাবিবের দয়া মায়ের উদারতার কথা জানো না, একবার রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির হয়ে ক্ষমা চাও। তোমার মতো হাজার পাপী রাসূলুল্লাহ বিনা শর্তে এক মুহূর্তে মাফ করে দিতে পারে। ওয়াহশী বলল, আমি ভয়ে ভয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে আসলাম, নবীজিকে সালাম দিলাম। নবীজি আমার সালামের জবাব দিলেন, বললেন, কে তুমি? আমি বললাম, আমার নাম অশ্বি। কোন অশ্বি? আপনার চাচা আমির হামজার হত্যাকারী অশ্বি। আচ্ছা ভাই সাহেব বলেন তো, আপনার বাপ দাদার হত্যাকারী যদি চোখের সামনে পাইতেন বা আমরা পাইতাম, দেখা মাত্রই তারে পিটায়া 3 মাসের হাসপাতালের বেড রেডি রাখতাম, ঠিক কিনা বলেন? আজ একই এলাকার মানুষ, হয়তো সে একটা আদর্শ লালন করে, আপনি একটা আদর্শ লালন করেন। এই আদর্শিক দ্বন্দ্ব থাকার কারণে নিরপরাধ মানুষদেরকে হামলা মামলা দিয়া জেলখানায় পচে এমন কুলাঙ্গার আছে না নাই? আজকে তো আমরা হুজুগে বাঙালি, বাপ দাদার হত্যাকারী কি বলতে আসছে সেটা দেখতাম না, আগে দিতাম মায়, ঠিক কিনা? আর অশ্বি কি বলতেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচা আমির হামজার হত্যাকারী। অশ্বি বলে, কথা বলে আমি রাসূলুল্লাহ নূরময় চেহারা আনোয়ারের দিকে তাকালাম। কোন রাগ ক্ষোভ হিংসা প্রতিশোধের ছাপ আমি দেখতে পেলাম না, বরং রাসূলুল্লাহর মুস্কি হাসির মধ্যে আমি আমার ক্ষমার আগাম সুসংবাদ পেয়ে গেলাম। নবীজি বললেন, অশ্বি কেন এসেছো, কি চাও? আমি বললাম, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন উসলিম। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর আপনি যদি আমি অশ্বীকে ক্ষমা করে দেন, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। তবে নবী, আমার একটা শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি অশ্বী কালেমা পড়ে মুসলমান হব না, যতক্ষণ না আল্লাহ তাআলা ওহির ভাষায় কারিমা নাজিল করে এই কথা না জানাবেন যে আল্লাহ পাক আমি অশ্বীকে ক্ষমা করে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি অশ্বী কালেমা পড়ে মুসলমান হব না, হব না। আল্লাহু আকবার বলেন। শর্তটা দিছি কি মিয়া সাহেব, দেখছেন? ওহির ভাষায় আয়াতে কারিমা নাজিল করে জানাতে হবে যে আল্লাহ পাক ওয়াহশীকে ক্ষমা করে দিয়েছেন। আপনার আমার মতে ডাবল মাইলের কাজ করছে, ঠিক কিনা? নবীজি বললেন, অশ্বীরে, এই যদি তোমার ইরাদা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি দয়ার সিদ্ধান্তের কথা আমি তোমাকে শোনাচ্ছি। আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। জোরে বলুন আল্লাহু আকবার। অশিরে আল্লাহ পাক জানিয়েছেন, والذين لا يدعون مع الله إلها آخر والذين لا يدعون مع الله إلها آخر
যে ব্যক্তি আল্লাহর সাথে অংশ স্থাপন করে শিরিক করবে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুন, জেনা ব্যভিচার ধর্ষণ করবে না। এই তিনটা অপরাধ যার আমলনামায় না থাকবে, আমার আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা দিয়া ওই বান্দাদেরকে মাফ করে দিবে। ওয়াহশী, তাওবা করো, ঈমান আনো। ওয়াহশী বলল, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি তো আল্লাহর সাথে অংশ স্থাপন করে অন্যায়ভাবে শিরিক করেছি, কত জেনা ব্যভিচার করেছি, তা বিগয়ের হিসাব আমার মনেও নাই। যেই তিনটা অপরাধ না করলে আল্লাহ তাআলা বান্দারে ক্ষমা করে দেন, ওই তিনটা অপরাধ দ্বারাই তো আমার আমলনামাটা ভরপুর। তাহলে তো বোঝা যায় আমি তাওবা করলে আমার তাওবা কবুল হবে না। হুজুর, আপনি আমারে বিদায় দেন, আমি অসি কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি বললেন, অসিরে যাবার কোনো কারণ নাই, সিদ্ধান্ত পরিবর্তন করবার কোনো প্রয়োজন নাই। তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি দয়ার সিদ্ধান্তের কথা শোনাচ্ছি। আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহশীর আল্লাহ পাক জানিয়েছেন, হাজার গুনাহের পরও ইল্লা মান তাবা, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে গুনার রাস্তা বন্ধ করে দিয়ে তাওবা করবে, ওয়া আমানা, পূর্বের ইমানদার না হলে নতুন করে ইমান আনবে, আর পূর্বের ইমানদার হলে তাওবার দ্বারা ইমানটাকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহান, আর যেই ব্যক্তি ওয়াদাবদ্ধ হয়ে নেক আমল শুরু করে দিবে, আমার আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়া গুনাহ পরিমাণ সওয়াব তার আমলনামায় ঢুকে দিয়া তার আমলনামাটারে ভরপুর করে ইনক্লুড করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল মার্জনাকারী। ওয়াহশী, তাওবা করলে আল্লাহ গুনাহও মাফ করবেন, আবার ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় ঢুকে দিয়া তোমার আমলনামাটারে ভরপুর করে ইনক্লুড করে দিবেন। ওয়াহশী, এবার তো তোমার তাওবা করতে কোনো অসুবিধা নাই, তাওবা করো, ঈমান আনো। ওয়াহশী বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি জানতে চাইলেন, কি ব্যাপার ওয়াহশী? আল্লাহ তো ক্ষমার কথা বলেছেন, আবার ক্ষমা করে ওই পরিমাণ সওয়াব আমলনামায় দিতে চেয়েছেন, তাহলে তোমার সমস্যাটা কোথায়? ওয়াহশী বললেন, ইন্নী আরা ফীহি শারতান ওয়া হিয়াল আমালুস সালিহ ফালা আদরি আ'মালু আমালান সালিহান আম লা। ওগো আল্লাহর হাবিব, আমি এই জায়গায় আরেকটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো তাওবা করার পরে, ঈমান আনয়নের পরে নেক আমল করা লাগবে। আমি তো জানি না আল্লাহ আমি কতটুকু নেক আমল করতে পারবো। আমি ওয়াহশী জীবনে এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, আমি তো জানি না আমি কতটুকু নেক আমল করতে পারবো। এর কারণ হলো দুইটা, তাওবা করলাম, ঈমান আনলাম, আমার হায়াতের পরিসীমা কতটুকু সেটা আমার জানা নাই। তাওবা করার পরে, ঈমান আনয়নের পরে যদি আমি আর বেশি দিন হায়াত না পাই, তাহলে তো আমি নেক আমল করতে পারবো না, তাহলে তো আমার গুনাহ মাপের নিশ্চয়তাও নাই। দুই নম্বর কারণ হলো আমার পুরানো আদত, পুরানো অভ্যাস হলো গুনাহ করা। তাওবা করলাম, ঈমান আনলাম, শয়তানের ধোকায় পড়ে যদি আমি আবার গুনাহ করে ফেলি, তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ হবে না। হুজুর, আপনি আমারে বিদায় দেন, আমি ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি বললেন, ওয়াহশী রে,
যাবার কোনো কারণ নাই, সিদ্ধান্ত পরিবর্তন করবার কোনো প্রয়োজন নাই। তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের চূড়ান্ত আহ্বান শোনাচ্ছি। আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহশীর আল্লাহ পাক জানিয়েছেন, যে বা যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করে শিরিক করেছে, ওই বান্দা ছাড়া যারা শিরিক করে নাই, ওই বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে আমার আল্লাহ তাআলা আপন দয়ায় আপন মায়ায় বিনা তাওবায় নিজ জিম্মায় ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। বিনা তাওবায় কেন বললাম? তাওবা করলে আল্লাহ তাআলা কুফরও মাফ করবেন, শিরকও মাফ করবেন, জেনাও মাফ করবেন। সুবহানাল্লাহ পড়েন। খুশি হইছেন? সবাই খুশি হইছেন? কিন্তু অসি তো খুশি হইতে পারল না। নবীজি বললেন, অসি তাওবা করো, ঈমান আনো, শিরিক করো না, ক্ষমা নিয়ে নাও। অসি বলল না, ইয়া রাসূলুল্লাহ আমি অসি কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি জানতে চাইলেন, কি ব্যাপার অসি? আল্লাহ তো ক্ষমার কথা বলেছেন, আল্লাহ তো নিজ জিম্মায়ও ক্ষমা করে দিতে চেয়েছেন, তাহলে তোমার সমস্যাটা কোথায়? অসি বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করবেন যাদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন, যাদের উপর আল্লাহ খুশি হবেন। আমি অসি জীবনে এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, আমার কোনো একটা গুনার দিকে তাকিয়ে যদি আল্লাহ পাকের ক্ষমা করার ইচ্ছাটাই উঠে যায়, তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ হবে না। হুজুর আপনি আমার বিদায় দেন, আমি অসি কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি চুপ করে রইলেন, কি জবাব দিবেন ভাবতেছেন। ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়াত আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়াহশীর প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা নিজে আয়াত কারিমা নাজিল করে ওয়াহশীর প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছে। যারা জানেন জবান খুলে আমার সঙ্গে পড়ুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। একটা জবান বন্ধ থাকবে না, চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আপনি আমার বান্দা ওয়াহশী সহ সব গোলামদেরকে জানায় দেন, আমার বান্দার আমলনামায় যত গুনাহ জড়ো হয়ে যাক, জমা হয়ে যাক, আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। কোনো শর্ত নাই, চুক্তি নাই, কমিটমেন্টের প্রয়োজন নাই। একবার যদি আমার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে তাওবা করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। নবীজি বললেন, অসিরে এবার তোমার সিদ্ধান্ত কি আমি জানতে চাই। ওয়াহশীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ করলো। ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনি আর আমাকে লজ্জা দিয়েন না, আপনি আপনার নূরময় হাত মোবারক আগায় দেন আর আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এতক্ষণের ওয়াজ শুনে কোন ব্যক্তির অন্তরে এই আশা জন্মেছে যে আমি গুনাহগার, আমি অপরাধী, আমার গুনাহ যত বড় হয়ে যাক, আমার গুনাহ যত বেশি হয়ে যাক, আমার রব আল্লাহ তাআলার ক্ষমা তার চাইতো কোটি কোটি গুণ বড়। তারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল করুন,
সকলের জীবনের গুনাহ মাফ করুন, পড়েন আমিন। হাত নামান। যে বান্দার মনে যদি এই আশা থাকে যে আমি গুনাহগার, আমার রব আল্লাহ তাআলা হচ্ছেন গফফার, আমার গুনাহ যত বড় হয়ে যাক আমার রব আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এই আশা যদি বান্দার অন্তরে থাকে, বান্দাকে একজন মাফ করে দিবেন, তিনি কে? আচ্ছা, আর কতক্ষণ থাকবেন না ভাগবেন? কথা বলেন, থাকবেন না ভাগবেন? শেষ করে দিব? আচ্ছা, তাহলে তাওবার প্রথম শর্ত হচ্ছে অন্তরে আশা থাকতে হবে যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 নম্বর তাওবার শর্ত হচ্ছে আন-নাদামা, অনুশোচনা। বান্দা গুনাহ করার পরে অনুশোচনা করতে হবে। আমরা তো গুনারে গুনাহ মনে করি না মিয়া সাহেব। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সামান্য একটি অপরাধকে কত বড় অপরাধ মনে করেছেন। আমি আপনাদেরকে একটি সহিহ সুন্নাহ ভিত্তিক হাদিস শোনাচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আচ্ছা।